আসসালামু আলাইকুম। দুষ্টু ভিডিও। যদিও আমাদের এই ভিডিও দেখে বিন্দুমাত্র লাভ হয় না, যা হয় সব ক্ষতি হয়, তবুও কিছু সময়ের মিথ্যা সান্ত্বনার জন্য মানুষ দেখে থাকে এগুলো। কিন্তু আপনারা কি জানেন যে ভিডিও দেখে আপনি এত এত পাপ করছেন, শরীরের 12টা বাজাচ্ছেন, সেই ভিডিওটি আপনাদের কি পরিমাণ ক্ষতি করছে? আর এই দুষ্টু ভিডিও দেখলে যে কত বড় ক্ষতি হয় যদি কেউ জানতো, তাহলে কেউ এই ধরনের ভিডিও দেখতো না। আর একদিকে নিজের ক্ষতি করছেন, অন্যদিকে আপনাদের ক্ষতি করেই বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করছে এর সাথে জড়িত মানুষগুলো। আর জানলে অবাক হবেন যে মানুষগুলো সাময়িক সময়ে অন্যদের সামান্য সান্ত্বনা দেওয়ার জন্য এত কিছু করছেন, সেই নীল সিনেমায় অভিনয় করা মানুষগুলো কেন একের পর এক মৃত্যুবরণ করছেন ভেবেছেন কখনো? আর আসলেই নীল সিনেমায় অভিনয় করা অভিনেতা অভিনেত্রীরা মৃত্যুবরণ করছেন, নাকি তাদের মৃত্যুবরণ করতে বাধ্য করা হচ্ছে বা খুন করা হচ্ছে, জানেন কি? আর তাই আজকে আমরা আপনাদের এই ভয়ঙ্কর আলোর বিপরীতে থাকা অন্ধকার দিকটার কথা বলবো। 2017 সালের এপ্রিল মাসে প্রেমিকের আত্মহত্যার পর মন খারাপ করে অনেক আক্ষেপ নিয়ে দুঃখ ভুলতে দুষ্টু ভিডিওর দুনিয়ায় এসেছিলেন 20 বছরের অলিভিয়া নোভা। অল্প সময়ের মধ্যে দুষ্টু ভিডিও প্রেমীদের পছন্দের তালিকায়ও নিজের জায়গা করতে সক্ষম হয়েছিলেন দুষ্টু ছবির এই নায়িকা। কিন্তু হঠাৎ করে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাকে। 2018 সালের 7 জানুয়ারি পৃথিবী থেকে বিদায় নিতে হয় অলিভিয়া নোভাকে। পুলিশ যখন তার লাশ উদ্ধার করে, তখন অলিভিয়ার শরীরের নিচের অংশ ছিল অনাবৃত, অত্যাচারিত। শুধু তাই নয়, লাশ উদ্ধারের পর পুলিশ জানায় যে অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে তাতে অভিনেত্রীর মৃত্যু তাদের কাছে স্বাভাবিক মনে হয়নি। পুলিশ আসার 12 ঘন্টা আগেই এই অভিনেত্রী মারা গিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে থাকার জন্য বাসা নিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর মাদক নিতেও শুরু করেন এই অভিনেত্রী। এরপর থেকে তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে, কিডনিতে সমস্যা দেখা দেয়, এমনকি মূত্রনালীতেও সংক্রমণ দেখা দেয়। চিকিৎসকরা তাকে জীবনযাপনে পরিবর্তন আনার পরামর্শ দেন। তখন অলিভিয়া বুঝতে পারেন তাকে বেঁচে থাকতে হলে পরিবর্তন হতে হবে। এরপর ভালোবাসার মানুষ ও কাছের মানুষের জন্য বাঁচতে চেয়েছিলেন তিনি, এজন্য নিজেকে পরিবর্তন করতে শুরু করেছিলেন। কিন্তু মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। তবে তার মৃত্যুকে প্রথমে অস্বাভাবিক মনে হলেও ময়নাতদন্তের পর পুলিশ জানায় তার মৃত্যু স্বাভাবিক। মূত্রনালীতে সংক্রমণের কারণেই তার মৃত্যু হয়েছে। কিন্তু তার পরিবার আর বন্ধুবান্ধব বলছেন তার মৃত্যু স্বাভাবিক নয়। তবে কি দুষ্ট ছবির দুনিয়া থেকে ফিরে আসতে চাওয়াই তার মৃত্যুর কারণ হলো? এখনও এটা রহস্য হয়ে আছে। এই বছরের 1 মার্চ নিজ অ্যাপার্টমেন্টে 26 বছর বয়সী দুষ্টু ভিডিওতে অভিনয় করা অভিনেত্রী সোফিয়া লিওনি মারা যান। দুষ্টু সিনেমার অভিনেত্রী সোফিয়া লিওনের মৃত্যুর খবর 9 দিন পর প্রকাশ হয়েছে। 26 বছর বয়সী সোফিয়ার অচেতন দেহ তার নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। এদিকে সোফিয়া লিওনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার সৎ বাবা মাইক রোমেরো। তিনি বলেন, গত 1 মার্চ সোফিয়া লিওনকে তার অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ অচেতন ও নিস্তেজ অবস্থায় পাওয়া যায় এবং তার মৃত্যুর কারণ নিয়ে তদন্ত এখনও চলছে। সোফিয়ার আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও বন্ধুরা শোকাহত। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, সোফিয়ার জন্য শোক প্রকাশ করার পাশাপাশি অনেকেই তার মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন। একাধিক সূত্র দাবি করেছে তার মৃত্যু স্বাভাবিক নয়। সোফিয়া লিওনের পরিবার দাবি করেন আত্মহত্যা করে মারা যাননি সোফিয়া লিওন, যদিও পুলিশ জানায় আত্মহত্যা করেছেন। 1997 সালের 10 জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্ম নেয়া সোফিয়া লিওন মাত্র 18 বছর বয়সে দুষ্ট সিনেমার জগতে প্রবেশ করেন। কিন্তু মাত্র 26 বছর বয়সেই মরতে হয় তাকে। আর তার মৃত্যু আজও রহস্য হয়ে আছে। এবছরের জানুয়ারিতে রহস্যজনক মৃত্যু হয় এ সময়ের বিউটি কন্টেস্টের প্রতিযোগী এবং দুষ্ট ভিডিও ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমায় অভিনয় করা আরেক মার্কিন অভিনেত্রী জেসি জেনের। আর কী কারণে তার মৃত্যু হয়েছিল তা এতদিন ধাঁধার মতো ছিল। সম্প্রতি তার রহস্যজনক মৃত্যুর ময়নাতদন্ত প্রকাশ হয়েছে, যেখানে বলা হয়েছে অতিরিক্ত মাত্রায় ফেন্টানাইল এবং কোকেন বিষাক্ততার কারণে মারা যায় দুষ্ট তারকা জেসি জেন। আর তার মৃত্যু আজও রহস্য হয়ে আছে। এরপরই মারা যান আরেক দুষ্ট ভিডিও অভিনেত্রী থাইনা ফিল্ডস। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, শুধুমাত্র 2024 সালেই খুব অল্প বয়সেই মারা যান 4 জন দুষ্ট ভিডিও তারকা, যা সমস্যা ঘেরা রহস্যকে আরও সমস্যায় ফেলে দেয়। এখন প্রশ্ন হলো, এই দুষ্ট ভিডিওর অভিনেতা অভিনেত্রীরা মারা যাচ্ছে কেন? আসলে এই ভিডিওর অভিনেতা অভিনেত্রীরা মারা যাচ্ছে কারণ এই ভিডিওগুলোর সবকিছুই অতিরঞ্জিত করে দেখানো হয়, যা বাস্তবে কখনোই সম্ভব নয়।
আর এই অবাস্তব অসম্ভব বিষয়গুলোকে বাস্তব সম্ভব করে দেখানোর জন্য এই ভিডিওর অভিনেতা অভিনেত্রীদেরকে প্রচুর পরিমাণে অপমান ও অত্যাচার করা হয়। আর এই কাজের শুরুতেই মারাত্মকভাবে ড্রাগ দেয়া হয়, যা এই ভিডিওতে অভিনয় করা অভিনেতা অভিনেত্রী মেনে নিতে পারে না। আসলে একজন মানুষ যতই খারাপ হোক তারও তো মনুষ্যত্ববোধ থাকে, আর তাই অপমান আর অত্যাচার সহ্য করতে না পেরে এই পথ থেকে বিদায় নেয় সবাই। আপনারা যারা এই ভিডিও দেখেছেন হয়তো বুঝতে পেরেছেন যা এই ভিডিওগুলোতে দেখানো হতো সেটা কখনো বাস্তবে সম্ভব নয়, আর তাই খুব আগ্রহ নিয়ে এই নীল জগতে প্রবেশ করলেও এই জগতে থাকতে পারে না কেউ। আর এজন্যই এই ভিডিওতে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদেরকে হত্যা করা হয়। আপনারা হয়তো অনেকেই চোরাবালির নাম শুনেছেন, আর চোরাবালিতে যখন কেউ আটকে পড়ে তখন কেউ চাইলেও বের হতে পারে না। ঠিক তেমনি এই জগৎ থেকেও বের হতে পারে না। আসল কথা হলো এই জগতে ঢোকা সম্ভব, বের হওয়া সম্ভব নয়। আর তাই এই লাইন থেকে যারাই বের হয় তাদের মধ্যে বেশিরভাগ মানুষকেই নির্মমভাবে হত্যার শিকার হতে হয়। আর জানলে অবাক হবেন, পৃথিবীর সেরা কয়েকটি ইন্ডাস্ট্রির মধ্যে দুষ্টু ভিডিওর ইন্ডাস্ট্রি অন্যতম। আর পৃথিবীর সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডের চেয়েও অনেক বড় ইন্ডাস্ট্রি এই দুষ্টু ভিডিওর ইন্ডাস্ট্রি। আর তাই এই ভিডিওর দ্বিতীয় পর্ব তৈরি করা হবে, আর সেই ভিডিওতে এই দুষ্টু ভিডিওর ইন্ডাস্ট্রি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।